আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদ সাদাল আপনাদের মা। 3 মাস 9 দিন আগে আমার হাজবেন্ড মারা যায়। আর 3 মাস 9 দিন পরে আমার ছেলে শহীদ সাদাল আপনার লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের অপোজিটে মাদাম ব্রিজের উপরে গুলি করে তাকে সেখান থেকে নিয়ে টেনে চাপাতি দিয়ে ইচ্ছা মতো মেরে সেখানে নিশ্চিত করছে তার মৃত্যুটা। তারপরে সদর হাসপাতালে গেলে আমাকে সেখান থেকে ফোন করে, আমি সেখানে যাই। এবারে আমার আপনার প্রতিদিন আন্দোলনের শরিক ছিল। 4 তারিখ সকাল 10টা 54 বের হয়েছে, আমার সাথে একসাথে খাবার খেয়েছে। যাওয়ার আগে খাবার খেয়ে নামাজ পড়ছে, খাবার খেয়েছে আমার সাথে। প্রতিদিন যেরকম বের হয় বাসা থেকে বেরোলে বলেছে, আমি আল্লাহর উপর শপথ করে দিই, সেই দিনে সেরকমই দিয়েছিলাম। আমার একমাত্র ছেলে আমার চোখের জলে দিন রাত 24 ঘন্টা আমি ঘুমাইতে পারি না। আমাকে ঘুমানোর সাথে থেকে না, আমি ঘুমাই কতক্ষণ পর আমি হঠাৎ থেকে যাই। আমি আমার ছেলেকে দেখি না আজকে 4 মাস 5 দিন আছে। আমি এখন ঘর বাড়িতে থাকতে পারতেছি না। আমার 2টা মেয়ে অবিবাহিত, ওদের চাকরি বাকরি কোনো ব্যবস্থা এখনো হয় নাই। আমরা এখন বাড়িতে থাকতে পারছি না, এদিক সেদিকে 4 মাস 5 দিন দিন কাটাতেছি আমরা মা মেয়ে। আমি সরকারের কাছে বিনীত আবেদন, আমাদের 2টা মেয়ের সরকারি ভাবে চাকরি দেবে এবং আমাদের নিরাপত্তা দেবে। আসামিদেরকে দ্রুত এনে ধরে কাঠগড়ায় এনে বিচার এনে আমার ছেলেকে যেভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করছে। আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো। ফজর পড়ে, ফজর অ্যালার্ম এখনো বাজে, সেই 4টা 20 অ্যালার্ম বাজে নামাজের, সে অ্যালার্ম বাজে এখনো। আমি তো আমার ছেলেকে আর ফিরে পাবো না। আমার একটা মাত্র ছেলে, আমার আত্মনাথ কি শুনবে, আমি কার কাছে আমার আপনার বলে যায়, সময় বলে আম্মু আমি যাই, আমার তো দেরি হয়ে যায়। ভাত খাওয়ার সময় বলতেছে আম্মু আমার প্লেটে তো অনেক কাটা, বলছে আমার প্লেটে বলে রাখি দাও। রাত্রে নামাজ পড়ি, কতক্ষণ কথা বললাম আমার আপনাদের সাথে। আমি সরকারের কাছে এতটুকু বলতে চাই যে এদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে দ্রুততম স্বামীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমার নিরাপরাধ বাবা